ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। হ্যাঁ প্রিয় দর্শক, আপনার ছোট ছোট ইনকাম, আপনার ছোট ছোট সঞ্চয়, সেটি হয়ে উঠবে একদিন এই বিশাল সম্পদের একটি অংশ। কিভাবে আপনি সঞ্চয় করবেন? বর্তমানে এই দ্রব্যমূল্যের বাজারে আপনাকে অবশ্যই সঞ্চয়ের প্রবণতা রাখতে হবে। ওয়ারেন বাফেট তার একটি বিখ্যাত উক্তিতে বলেছেন, আপনি খরচ করার পর যা থাকবে সেটা আপনার সঞ্চয় করবেন না, সঞ্চয় করার পর যা থাকবে সেটি আপনি খরচ করবেন। হ্যাঁ প্রিয় দর্শক, আরেকটি বিখ্যাত বই রিচ ড্যাড পোর ড্যাড এর লেখক রবার্ট কিওসাকি বলেছেন, আপনি কত টাকা উপার্জন করছেন তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি তার থেকে কত টাকা সঞ্চয় করতে পারছেন। হ্যাঁ, আপনাকে এই বর্তমান যুগে আপনার অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে অবশ্যই সঞ্চয়ের প্রবণতা বাড়াতে হবে। কিভাবে সঞ্চয় করবেন? 5টি পদ্ধতি যদি আপনি ফলো করেন তাহলে আপনার সঞ্চয় প্রবণতা বাড়বে, আপনি হয়ে উঠবেন বিত্তবান এবং আত্মবিশ্বাসী। প্রথমত, সঞ্চয় করতে হলে আপনাকে সর্বপ্রথম যেটি করতে হবে, আপনার টাকা জমানোর প্রবণতা এবং প্ল্যানিং থাকতে হবে। আপনার কি পরিমাণ ইনকাম এবং এক্সপেন্স সেটি আপনাকে অবশ্যই জানতে হবে এবং সেই অনুযায়ী আপনার মানি ম্যানেজমেন্টটি করতে হবে। আপনি যদি প্রপার ওয়েতে আপনার প্ল্যানিংটা করতে পারেন তাহলেই আপনি আপনার সঞ্চয়টি সঠিকভাবে করতে পারবেন। দ্বিতীয়ত, আপনার সঞ্চয় বাড়াতে হলে আপনাকে বিকল্প আয়ের উৎস খুঁজে বের করতে হবে। কারণ আপনি যদি একটি নির্দিষ্ট আয় থেকে সঞ্চয় করতে চান তাহলে আপনার সঞ্চয়ের পরিমাণ যথেষ্ট হবে না, কারণ আপনার আয়ের থেকে একটি সিংহভাগ বিভিন্ন আপনার পারিবারিক ব্যক্তিগত কাজে এটি ব্যয় হয়ে যাবে। তাহলে এই জন্য অবশ্যই আপনাকে বিকল্প আয়ের উৎস খুঁজে বের করতে হবে এবং সে থেকে আপনি যে উপার্জন করবেন তার সিংহভাগে আপনি সঞ্চয় করতে পারবেন। তৃতীয়ত, আপনাকে সঞ্চয় করার জন্য বিভিন্ন অপ্রয়োজনীয় ব্যয় পরিত্যাগ করতে হবে। যে খরচটি আপনাকে না করলেও চলে এই জাতীয় খরচ অবশ্যই ত্যাগ করতে হবে। আপনি যদি অপ্রয়োজনীয় ব্যয় করেন তাহলে কখনোই আপনার সঞ্চয় করার পরিমাণ কমে যাবে এবং সেটি আপনি প্রত্যেক মাসে কি প্রতিনিয়ত সেই সঞ্চয়টি করতে পারবেন না। এর জন্য অবশ্যই অপ্রয়োজনীয় ব্যয় ত্যাগ করতে হবে। চতুর্থ, আপনাকে সঞ্চয়ের প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ সঞ্চয়ের পাশাপাশি আপনাকে আরও কিছু অর্থ আপনাকে সঞ্চয় আপনার কাছে রাখতে হবে, যাতে করে আপনার বিভিন্ন প্রয়োজনে আপনি সেই অর্থ থেকে আপনার সেই প্রয়োজনটা মেটাতে পারেন। আপনার বিভিন্ন বিপদে আপদে আপনি যেন আপনার প্রকৃত সঞ্চয়ে হাত দিতে না হয় সেই জন্য আপনাকে কিছু টাকা জমিয়ে রাখতে হবে, যেটি আপনার বিভিন্ন প্রয়োজনে আপনি ব্যয় করবেন। পঞ্চমত, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আপনাকে আপনার সঞ্চয়ের টাকা একটি লাভজনক খাতে বিনিয়োগ করতে হবে এবং এটি হতে হবে ঝুঁকিহীন। কারণ আপনার অনেক কষ্টের জমানো টাকা যদি আপনি একটি ব্যাড ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনার সারা জীবনের সঞ্চয় কি দীর্ঘদিনের সঞ্চয়টি আপনি হারাবেন। এই জন্য আপনাকে অত্যন্ত চিন্তাশীল এবং বিশেষ করে এক্সপার্টের সাহায্য নিয়ে আপনি একটি সুনির্দিষ্ট এবং সুনিশ্চিত ঝুঁকিহীন জায়গায় আপনার সঞ্চয়ের টাকাটি বিনিয়োগ করবেন। এভাবে যদি আপনি এই 5টি টিপস ফলো করেন এবং আপনার সঞ্চয়ের
প্রবণতা বাড়ান, তাহলে আপনি আপনার লাইফকে অনেক সুন্দর, সুসংগঠিত এবং পরিকল্পিতভাবে আপনি আপনার আর্থিক সচ্ছলতা বজায় রাখতে পারবেন। আপনি হয়ে উঠবেন স্বাবলম্বী, আপনি হয়ে উঠবেন আত্মবিশ্বাসী। ধন্যবাদ সবাইকে।